এই অধ্যায়ে আমরা লেখার কিছু স্পেশাল ফরম্যাটিং দেখব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটা ওপেন করুন। আপনি যদি কোনো লেখাকে বিশেষ স্টাইল দিতে চান তাহলে সেই লেখাকে সিলেক্ট করুন। এখানে দেখতে পাচ্ছেন হোম টুলবারে বা হোম মেনুর নিচের দিকে থাকা এখানে রয়েছে এবিসি অর্থাৎ স্ট্রাইক থ্রু। এই আইকনটিতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন লেখাটির মধ্যে একটি লম্বা দাগ চলে এসেছে, মনে হয় যেন লেখাটি কেউ কেটে ফেলেছে। এভাবে প্রিভিউতে দেখুন, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করুন। আবার যদি বাতিল করতে চান তাহলে পুনরায় ক্লিক করুন, অর্থাৎ একবার ক্লিক করে আপনি সেটি করতে পারেন, সেটাকে আবার ক্লিক করে বাতিল করে দিতে পারেন। এখানে ক্লিক করা আছে, এটা হলো গিয়া সাবস্ক্রিপ্ট, অথবা সেখানে আমরা সমান সমান দিয়ে কন্ট্রোল চেপে ধরে রেখে সাবস্ক্রিপ্টে করতে পারি। দেখতে পাচ্ছেন লেখাটা ছোট হয়ে নিচে চলে এসছে, আবার ক্লিক করলে ঠিক হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের সাবস্ক্রিপ্ট। কন্ট্রোল শিফট প্লাস চাপলে এটা আইকনটা আসবে, ক্লিক করলে লেখাটা উপরে উঠে যায়। এটা স্পেশাল ব্যবহারটা আমরা পরে দেখব। আবার বাতিল, একবার ক্লিক করলে সেট হয়, আরেকবার ক্লিক করলে বাতিল হয়ে যায়। আমরা যদি এটা আরো কিছু স্টাইল গুলো দেখতে চাই তাহলে ফন্ট এর ডানে যে তীর চিহ্নটি রয়েছে সেটিতে ক্লিক করুন, ফলে আমরা ফন্ট উইন্ডোতে চলে আসব। এখানে স্পেশাল সেটিং গুলো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এফেক্টস। এই এফেক্ট স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে লেখার মাঝখানে একটি দাগ আসে। ডাবল স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে লেখার মাঝে দুটি দাগ আসে। দেখতে পাচ্ছেন দুটি দাগ চলে এসেছে। যতটুকু লেখা সিলেক্ট থাকবে ততটুকু লেখা কিন্তু হবে, অর্থাৎ লেখাকে সিলেক্ট করে করতে হবে। যদি লেখায় সুপারস্ক্রিপ্ট করেন লেখাটি একটু উপরের দিকে উঠবে, আর যদি সাবস্ক্রিপ্ট লেখাটি নিচের দিকে থাকবে। এর স্পেশাল ব্যবহারটি আমরা দেখব। যে আমরা যদি শ্যাডো করি, লেখার ফন্ট সাইজ একটু বড় করলে বেশি বোঝা যায়। আমরা যদি লেখা শ্যাডো করি তাহলে লেখার ছায়া পড়ে। এখানে দেখতে পাচ্ছেন লেখার মধ্যে কিন্তু ছায়া পড়ে গেছে। লেখাকে আরো বড় করলে ক্লিয়ারলি বোঝা যাবে। দেখতে পাচ্ছেন লেখাকে কিন্তু ছায়া দেখা যাচ্ছে। আর যদি আমরা ছায়া বাদ দিতে চাই তাহলে হোম টুলের হোম মেনুর নিচে দেখা ফন্ট এর তীরচিহ্নে ক্লিক করে আমরা সেই অপশনে প্রবেশ করতে পারি। শ্যাডো ক্লিক করলে লেখাতে শ্যাডো পড়ে। দেখতে পাচ্ছেন, খেয়াল করুন এখানে এই শ্যাডোটি পড়েছে। আউটলাইন ক্লিক করলে লেখার ভিতরের কালার দেখা যায় না, শুধুমাত্র বাহিরের দাগগুলো দেখা যায়। স্পেশাল সেটিং এগুলো আপনি করতে পারেন এটা প্রয়োজন হলে। আউটলাইন দিলে শুধু ভিতরের কালার দেখা যায় না, শুধু আউটলাইন গুলো দেখা যায়। এমবস করলে লেখাগুলো হালকা রঙের হয়ে থাকে, হালকা হয়। আর যদি এনগ্রিপ করা হয় তাহলে লেখাগুলো যেন ডেবে ডেবে গেছে, অর্থাৎ লেখাগুলো ডেবে থাকে এরকম অবস্থায় দেখায় যে লেখাগুলো যেন ডেবে গেছে। যেমন মাটিতে কোনো কিছু ডাবলে যেমন দেখায় সেরকম দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যেমন কেউ লেখাগুলোকে ডাবিয়ে ডাবিয়ে লিখেছে, অর্থাৎ মাটির সাথে খোদাই করে লিখেছে, অর্থাৎ সরি, যেগুলো ডেবে অর্থাৎ খোদাই করা লেখার মতো হয়ে যায়। তো এভাবে স্পেশাল সেটিং গুলো করতে পারে। এমন প্রিন্টে কিন্তু এরকম সেটিং এ আসবে, অর্থাৎ লেখাকে যদি খোদাই করার মতো দেখতে চান তাহলে এইভাবে এনগ্রেভে ক্লিক করতে পারেন। আমরা যদি স্মল ক্যাপসে ক্লিক করি তাহলে লেখাগুলো প্রথম অক্ষরটি একটু বড় থাকবে, আর বাকিগুলো সব অক্ষরগুলো বড় অক্ষরে হবে কিন্তু সাইজে একটু ছোট হবে। অর্থাৎ অল ক্যাপসে দিলে লেখার নিচের সমান থাকে, অর্থাৎ নিচের সাইজগুলো সমান থাকে, কিন্তু উপরে প্রথম অক্ষর থেকে একটু ছোট হয়। আর যদি অল ক্যাপস ব্যবহার করা হয় তাহলে সম্পূর্ণ লেখাগুলো কিন্তু সেম সাইজ হয়। এভাবে আমরা স্পেশাল সেটিং করতে পারি। আর যদি কোনো লেখাকে হাইড করতে হয় কোনো কম্পিউটার ডকুমেন্টের, তাহলে সেই লেখাকে সিলেক্ট করে হিডেনে ক্লিক করে ওকে দিলে সে লেখা কিন্তু হাইড হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু হাইড হয়ে গিয়েছে। তো লেখা হাইড করা লেখাকে যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে ফন্টের এই তীরচিহ্নে ক্লিক করে ফন্ট উইন্ডোতে প্রবেশ করুন। হাইডেন এখানে দেখতে পাচ্ছেন তীরচিহ্ন নেই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডকুমেন্টের সবগুলো লেখা আনুমানিকভাবে সিলেক্ট করতে হবে। ডকুমেন্টের সব লেখা সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে সিটিআর চেপে ধরে রেখে এ চাপুন, ফলে ডকুমেন্টের সব লেখা সিলেক্ট হয়ে যাবে। এবার হোম মেনুতে এসে ফন্টের তীরচিহ্নতে ক্লিক করুন, ফলে ফন্ট উইন্ডোটি আসবে। নিচের দিকে থাকা হিডেনের টিক চিহ্ন যদি থাকে টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে ওকে দিন, ফলে লেখাটি আবার প্রদর্শন করবে। তো এইভাবে আমরা স্পেশাল সেটিং গুলো করতে পারি। এখন আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারটি দেখাবো। ধরুন আপনি একটি সূত্র লিখবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখতে পাচ্ছেন এর উপরের টুটা কিন্তু এর চেয়ে বড়, তার মানে a স্কয়ার হচ্ছে না। b এর উপরের টুটা কিন্তু b এর চেয়ে বড়, b স্কয়ার হচ্ছে না। এখন যদি আমরা এটাকে স্কয়ার বানাতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে,
তারপরে আমাদেরকে উপরে উঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখন টুটা কিন্তু এর উপরে উঠে গেছে, অর্থাৎ স্কোয়ার বোঝা যাচ্ছে। একইভাবে বি এর পাশে যে টুটা রয়েছে এটাকে যদি আমরা স্কোয়ার বানাতে চাই তাহলে টুটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে সুপারস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্কোয়ারের মতো হয়ে গেছে। আর যদি আমরা স্কোয়ার না করতে চাই তাহলে আবার সুপারস্ক্রিপ্টে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্টে বাদ হয়ে যাবে। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট করতে পারি এবং বাদ দিতে চাই। যদি আমরা কিবোর্ডের মাধ্যমে সেটিংটা করতে চাই তাহলে এখানে বলে রাখছি যে আমরা দুটোকে একসাথে কিন্তু সিলেক্ট করতে পারি। যে প্রথম লেখাটিকে, যে লেখাটিকে সিলেক্ট করি সেই লেখাটিকে সিলেক্ট করুন, তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে রেখে পরের লেখাটিকে সিলেক্ট করুন। এভাবে কিন্তু আমরা লেখা সিলেক্ট করতে পারি। এখানে আমি সিলেকশন সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। মনে করুন আপনি এখান থেকে প্রডিউস লেখাটি সিলেক্ট করবেন এবং নিচের দিক থেকে আপনি বিজনেস লেখাটি সিলেক্ট করবেন। আমরা কোনো বাটন চেপে ধরে না ধরে কিন্তু এই কাজটি আমরা করতে পারবো না। অর্থাৎ আমরা যে লেখাটি সিলেক্ট করবো সেই লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে তারপরে অন্য লেখাটি সিলেক্ট করতে হবে, অন্যথায় কিন্তু লেখা সিলেক্ট হবে না। এক্ষেত্রে কিন্তু অন্য লেখা দেখেন এখানে প্রডিউস লেখাটি সিলেক্ট করেছেন, অন্য লেখাটি সিলেক্ট করতে গেলে আগে সিলেকশন বাতিল হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি একটা লেখা সিলেক্ট করে অন্য আরেকটি লেখা ওই লেখার সাথে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে রেখে তারপরে অন্য লেখাটি সিলেক্ট করতে হবে। একইভাবে এই টুটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে রেখে এই টুটাকে সিলেক্ট করা হলো। এখন সুপারস্ক্রিপ্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট দুটো একসাথে চেপে ধরে রেখে আমাদেরকে প্লাস সাইনটি চাপতে হবে। ফলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। আবার যদি সুপারস্ক্রিপ্ট বাতিল করতে হয় তাহলে কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে আবার প্লাস সাইনে চাপতে হবে। তো এভাবে আমরা কোনো লেখাকে সুপারস্ক্রিপ্ট করার জন্য কন্ট্রোল শিফট ধরে রেখে প্লাস চাইলে সুপারস্ক্রিপ্ট হবে, আবার কন্ট্রোল শিফট চেপে ধরে রেখে প্লাস সাইন করলে আবার সুপারস্ক্রিপ্ট বাতিল হয়ে যাবে। যারা আমরা সায়েন্সে পড়েছি তারা আমরা জানি, বা বিজ্ঞান কিছুটা পড়েছে তারা জানে H2O দ্বারা পানির সংকেত বোঝায়। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন অণুর সংখ্যা অর্থাৎ হাইড্রোজেন 2 অণু, এই টুটা নিচে থাকার কথা, নিচে থাকার কথা, এটা কিন্তু এখন 2 হয়ে গেছে। অণু না বুঝে এই টুটাকে যদি নিচে নিতে হয় তাহলে টুটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে আমাদেরকে সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। ফলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইচ এর নিচে চলে গেছে, অর্থাৎ অণু বোঝাচ্ছে H2O চলে আসছে। এটা যদি আবার সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট ক্লিক করা হয় এটা আবার ঠিক হয়ে যাবে। কিবোর্ডের মাধ্যমে করার জন্য আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে সমান চাপতে হবে। কন্ট্রোল চেপে ধরে আমাদের যদি সমান চাপি তাহলে কিন্তু এটা সাবস্ক্রিপ্ট হয়ে নিচে চলে যায় লেখাটি। আবার যদি কন্ট্রোল চেপে আবার সমান চাপি তাহলে কিন্তু সেটা সেট হয়ে যায়। তো এভাবে আমরা কোনো লেখাকে স্কোয়ার বানাতে পারি এবং অণু হিসেবে সেট করতে পারি। ধন্যবাদ।